যেখানে গণতন্ত্র দলের মধ্যে থাকবে না, সেই দল দেশকে কোনো গণতন্ত্র দিতে পারে না। পরীক্ষিত নেতাকর্মীদের হারিয়ে একা হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। স্ত্রী শেরিফা কাদেরের কথায় দল পরিচালনা, গণতান্ত্রিক ক্ষমতার প্রভাবে ইচ্ছেমতো নেতাকর্মীদের বহিষ্কারের অভিযোগ দলটির চেয়ারম্যানের বিরুদ্ধে। মূলত এ কারণেই সাবেক স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের দলে সবশেষ অষ্টমবারের মতো বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। এরপর শুরু হয়েছে নতুন জাপা গঠনের প্রক্রিয়া। এই অংশের নেতৃত্ব দিচ্ছেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। ক্ষমতা দেওয়া হয়েছে এমনকি তিনি একলা বসে ঘরের মধ্যে গঠনতন্ত্র পরিবর্তন করতে পারেন, তাহলে তো গঠনতন্ত্রের দরকার নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জিএম কাদেরের এক সময়ের আস্থাভাজন এই দুই নেতা সম্প্রতি দলটির খণ্ডিত 5 অংশ নিয়ে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গঠনে বৈঠক করেছেন। সবশেষ গত মঙ্গলবার প্রেসিডিয়াম বৈঠকও করেছে কাদের বিরোধী এই অংশ। বৈঠকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। সে সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে 10 শীর্ষ নেতাকে জিএম কাদের বহিষ্কার করেছিলেন তাদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। কাদের বিরোধীরা বলছেন দলের 10 নেতাকে বহিষ্কারের বৈধতা চ্যালেঞ্জ করে তারা আদালতের আশ্রয় নিয়েছিলেন। শুনানি শেষে জিএম কাদেরের বিরুদ্ধে দল পরিচালনায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সে সঙ্গে বহিষ্কৃত নেতাদের স্বপদে বহালের নির্দেশ দেন আদালত। মূলত আদালতের রায়ের প্রেক্ষিতে জাতীয় পার্টি পুনর্গঠন করা হচ্ছে বলে দাবি তাদের। যদিও জাতীয় পার্টির প্রতীক লাঙল জিএম কাদেরেরই হাতে, সে সঙ্গে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন তার নামেই রয়েছে। এর আগে রওশন অংশ দলীয় প্রতীক কেড়ে নেওয়ার চেষ্টায় আইনি লড়াই চালালেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলটির উপদেষ্টা, কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, সম্পাদক, মহানগর, জেলা থেকে শুরু করে একে একে শীর্ষ নেতারা জিএম কাদেরকে ছেড়ে ব্যারিস্টার আনিসুল ইসলামের জোটে হাত মেলাচ্ছেন। এই অংশে রয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত মহাসচিব মুজিবুল হক চুন্নুও। সাবেক সংসদ সদস্যরাও নিজেদের কর্মী সমর্থক নিয়ে জিএম কাদেরের বলয় ছেড়ে আসছেন। এখানেই শেষ নয়, রওশনপন্থী হিসেবে পরিচিত কাজী ফিরোজ রশিদ, শফিকুল ইসলাম সেন্টু, সৈয়দ আবু হোসেন বাবলা থেকে শুরু করে ডাকসাইটে অনেক নেতাই এখন এই জোটে আছেন। এরশাদের সাবেক স্ত্রী বিদিশাও এই জোটের সঙ্গে হাত মেলাতে পারেন বলে শোনা যাচ্ছে। মূলত গত 28 জুন দলের কাউন্সিল ঘিরে বিরোধ তৈরি হয়। আকস্মিকভাবেই হল বরাদ্দ না পাওয়ার কথা বলে সম্মেলন স্থগিত করে দেন জিএম কাদের। এরপরে বিরোধ প্রকাশ্যে আসে, দেখা দেয় বিভক্তি। যদিও জিএম কাদেরের দাবি একটি অংশ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে লোভের টোপে দলে ভাঙন সৃষ্টি করছে। মূলত এ কারণেই বিদ্রোহীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে দলে চলমান সংকটের মুখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জিএম কাদের। 8 আগস্ট শুক্রবার বেলা 10:30টায় কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলটির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। জাপা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আনিসুল ইসলাম মাহমুদের এই সাংগঠনিক সিদ্ধান্ত জিএম কাদের সহ জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট আরও জটিল করে তুলল। এখন তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে দৃষ্টি নেতাকর্মীদের। গত 30 জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। তবে এসব সিদ্ধান্তের কোনো কার্যকারিতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জানা গেছে, জাপার সকল খণ্ডিত অংশ নিয়ে দলকে শক্তিশালী করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। জিএম কাদেরকে সঙ্গীহারা করার চেষ্টাও অব্যাহত। অনেকেই জাপা চেয়ারম্যানকে স্বেচ্ছায় ছেড়ে আসছেন। কাউকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আশ্বাসে বাগিয়ে আনা হচ্ছে। জাতীয় পার্টির নতুন এই বিদ্রোহী অংশ বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।